হ্যালো এভরিওয়ান, আমার নাম ভোম্বল। আজকে আমার পডকাস্টের ফার্স্ট এপিসোড শ্যুট করতে চলেছি। ফার্স্ট এপিসোডে যেনাকে গেস্ট হিসেবে পেয়ে আমি খুবই কৃতজ্ঞ। ওনার নাম হচ্ছে ডক্টর জয়ন্ত ঘোষাল। উনি একজন বিশাল মাপের একজন ক্রিমিনাল সাইকোলজিস্ট, ভারতবর্ষের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্রিমিনাল সাইকোলজিস্ট। এবং ওনার চর্চা বিভিন্ন বড় বড় ক্রিমিনালসদের নিয়ে, যেমন টেড বান্ডি, জেফরি ডামার, এদের মাইন্ডসেট নিয়ে উনি পড়াশুনো করেছেন। এবং বিভিন্ন ইনভেস্টিগেশনে লাই ডিটেক্টর টেস্ট বা বডি ল্যাঙ্গুয়েজ রিডিং এই সকল কাজকর্ম করে উনি ইনভেস্টিগেশনে সাহায্য করে থাকেন। তো ওনাকে আমার শোয়ের ফার্স্ট এপিসোডে পেয়ে আমি খুবই থ্যাঙ্কফুল অ্যাকচুয়ালি। ওয়েলকাম টু দ্য শো মিস্টার জয়ন্ত ঘোষাল। প্লেজার টু বি হিয়ার। থ্যাংক ইউ ভোম্বল ফর হ্যাভিং মি। এত বেশি দেরি না করে আসল টপিকের দিকেই এগোই। একজন ক্রিমিনালের মাইন্ডসেট কেমন হয়ে থাকে বা কি কি বিষয় থাকে যেখান থেকে বোঝা যায় যে একজন ক্রিমিনাল হওয়ার মনের পরিচয় পাওয়া যায় অ্যাকচুয়ালি। ওদের মনের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো কিউরিওসিটি, যাকে বাংলায় বলে কৌতূহল। কি বিষয়ে কৌতূহল? মেনলি ক্রাইমস নিয়ে বা ক্রিমিনালদের নিয়ে ওদের মনে একটা কিউরিওসিটি কাজ করে। ধরুন আর পাঁচজনের থেকে আলাদাভাবে কি কি ট্রেডস, কি কি বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাবে তার হাবভাবে বা ব্যবহারে, যেখান থেকে বোঝা যাবে যে হ্যাঁ, অমুক লোকটা একটা ক্রিমিনাল হওয়ার মতো মানসিকতা রাখে বা কিছু। আর পাঁচজনের থেকে কি কি বিষয় ওদেরকে আলাদা করে বেসিক্যালি। ওদের আচার আচরণ দেখে ওরকমভাবে আলাদা করে কিছু বোঝা যায় না যে একটা ক্রাইম কমিট করার মতো মানসিকতা রাখে। অ্যাকচুয়ালি এই বিষয়টাকেই সাইকোলজির ভাষায় বলে হচ্ছে ডিফেন্স মেকানিজম। ঠিক আছে, ওরা একটা সোশ্যাল ফাসাড ধরে রাখে, মানে ওই মুখোশধারী টাইপ, মানে ওদের মুখ দেখে বা আচার আচরণ দেখে আপনি কিছু বুঝতে পারবেন না যে একটা ক্রাইম কমিট করার মতো মানসিকতা রাখে। আচ্ছা, তাহলে কৌতূহলের চিহ্ন কিভাবে প্রকাশ পায়? কৌতূহলটা বিভিন্নভাবেই প্রকাশ পেতে পারে। মেনলি ওদের যেটা জানার ইচ্ছে থাকে ওটা হচ্ছে একজন ক্রিমিনালের চিন্তাধারা কেমন হয় বা থট প্রসেস কেমন হয়, ওটাই মেনলি জানার টপিক। এরকম একটা টপিক নিয়ে ওরা কিভাবে জানে? উদাহরণস্বরূপ ধরুন একটা পডকাস্ট ইন্টারভিউ অ্যারেঞ্জ করলো এবং ওখানে একজন ক্রিমিনাল সাইকোলজিস্টকে ডেকে তাকে জিজ্ঞেস করলো যে একজন ক্রিমিনালের মাইন্ডসেট কেমন হতে পারে। উদাহরণস্বরূপ হ্যাঁ, মানে ইউটিউবার হওয়ার ইচ্ছে থাকলে পডকাস্ট করবে, না হলে পডকাস্ট কেন করতে হবে? কারণ এতে অনেকগুলো বিষয় কভার করা যায়। প্রথমত, একজন পডকাস্টারের পরিচিত হওয়া গেল। দ্বিতীয়ত, নিজের কৌতূহলগুলো সম্বন্ধে জানা গেল, ক্রাইমস নিয়ে, ক্রিমিনালদের নিয়ে। তৃতীয়ত, একজন যদি ক্রিমিনাল সাইকোলজিস্টকে ডাকা যায় তাহলে তার কাছ থেকে ভেতরকার খবরও পাওয়া গেল যে ওরা কিভাবে বডি ল্যাঙ্গুয়েজ পড়ে, ওরা কিভাবে অবজার্ভ করে, এগুলো জানা গেল প্রশ্নের মাধ্যমে। হ্যাঁ, মানে তাহলে এমন একটা লোক করবে যে যার কোনো মানে ইউটিউব চ্যানেল নেই, সে একটা ফেক একটা পডকাস্ট অ্যারেঞ্জ করেছে, দিয়ে একটা মানে ফেক ইন্টারভিউ টাইপ নিচ্ছে। হ্যাঁ, এরকমই একটা লোক করতে পারে। না না, তেমন কিছু না। ইউটিউব চ্যানেল আছে, 200-300 সাবস্ক্রাইবার আছে, 9টা-10টা মতো ভিডিও আছে। এরকম একটা জায়গা থেকেও একটা ক্রিমিনাল মাইন্ডসেট তৈরি করা যেতে পারে। ওখান থেকেও কেউ ডেভেলপ করতে পারে একটা ক্রিমিনাল মাইন্ডসেট। উদাহরণস্বরূপ হিন্দি একটা পডকাস্ট থেকে কেউ করতে পারে। হ্যাঁ, বাংলায়ও পডকাস্ট করছে বা শুরু করছে, এরকমও একটা জায়গা থেকে কেউ ক্রিমিনাল মাইন্ডসেট ডেভেলপ করতে পারে। ওকে 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 বুঝলাম। ঠিক আছে, তো আজকের এপিসোড এতটাই। ফার্স্ট এপিসোড না, তাই একটু ছোট, পরেরটা থেকে লং এপিসোড হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব।